মোস্তাফিজুর রহমান চলছে নিলাম। কলকাতা এবং চেন্নাইয়ের মধ্যকার চুলুম হারে একের পর এক নিলাম চলছে। 2 কোটি থেকে এখন পর্যন্ত উঠে গেছে 7,40,00,000। এখানে দেখেন একটা ব্যাপার বলি, যে চেন্নাইয়ের হাতে আছে 11,50,00,000 এবং কলকাতার হাতে আছে 13,25,00,000। তো দেখা যাক কত গিয়ে দাঁড়ায়। তো আমার কাছে যেভাবে তাদের চেন্নাইয়ের যে যারা বসে আছে নিলামে, তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে যেটা মনে হচ্ছে যে তারা মুস্তাফিজকে ছেড়ে দেবে না। যদি তাদের হাতে যদি আজকে 20 কোটি থাকতো, 18 কোটি থাকতো, তাহলে মুস্তাফিজকে তারা 18 কোটি দিয়েই নিত, এমনটাই কিন্তু মনে হচ্ছে। এবং কলকাতাও কিন্তু সেম ভাবে এগিয়ে যাচ্ছে। এখন দেখার পালা আসলে কততে গিয়ে দাঁড়ায় ফাইনালি। তো দেখা যাক। 8,20,00,000 পর্যন্ত উঠে গেছে। তো একের পর এক চলছে মুস্তাফিজ এবং ফাইনালি 9 কোটি উঠে গেছে এবং 9,20,00,000 টাকা কিন্তু চলে গেছে। 9,20,00,000 টাকা, সেটা কিন্তু কলকাতা। কারণ ওই তো বললাম, হাতে টাকা না থাকার কারণে চেন্নাই আর ছুটলো না। কারণ তাদের হাতে আছেই 13 কোটি টাকা। সেখানে যদি 9 কোটি পর্যন্ত তারা গিয়েছে, আর তো যাওয়া তাদের পক্ষে সম্ভব না, যার কারণে গেল না। এবং কলকাতা ফাইনালি তারা কিন্তু নিয়ে নিল কাটার মাস্টার মোস্তাফিজকে। এবং সেই সাথে মোস্তাফিজুর রহমান, আমরা দেখছিলাম লাস্ট কয়েকটা আসর চেন্নাইতে যেভাবে মোস্তাফিজুর রহমান খেললেন, এবং মুস্তাফিজুরের সাথে পাতিরানা, সেই পাতিরানা মুস্তাফিজ জুটি কিন্তু আবারও হতে যাচ্ছে সেই এবারের কলকাতা। এবং দুর্দান্ত আজকে যে কলকাতা, তারা যেভাবে তারা তাদের যে 64 কোটি টাকা দিয়ে তারা নিলামে নেমেছে, এবং তারা কিন্তু পুরোপুরি সফল। যে ক্যামেরন গ্রিনকে তারা নিল 25 কোটি টাকার উপরে, এবং পাতিরানা 18, এবং মোস্তাফিজুর রহমান 9,20,00,000। এবং তারা বড় বড় 3টা সাইনিং, কিন্তু দুর্দান্ত সাইনিং, এবং এই 3টা প্লেয়ার কিন্তু তারা নিয়মিত অ্যাভেলেবেল খেলাবে, এটা নিশ্চিত থাকেন। এবং দেখা যাক ফাইনালি। তো আপনারা আপনাদের মতামতটা জানাবেন। এবং বাংলাদেশি ক্রিকেটের ইতিহাসে মুস্তাফিজুর রহমান সবচেয়ে দামি খেলোয়াড় হলেন এই মুহূর্তে।